अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পিসি ঠাম্মা বাটি এখানে না, ওই ক্যাবিনেটে রাখা। তাহলে এখানে কি আছে? সর্বনাশ! কোনো ক্ষতি ছাড়া তুই কোনো কাজ করতে পারিস না, না? সরি পিসি ঠাম্মা, এরপর আর ভুল হবে না। এখন তাড়াতাড়ি করে চা বানিয়ে আমার জন্য নিয়ে আয়। নিহার বাবু বাইরে বেরোন, আমাকে দিন এটা। আস্তে ধীরে ধীরে। নিহার বাবু আপনি ঠিক আছেন তো? রুচিতা, একটা কথা বলবো? পিসিমণি তোমাকে সার্ভেন্ট মনে করে তার জন্য একটু দুঃখিত আমি, কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে না বেশ ভালোই লাগে। এমন ফিল হয় যেন বিয়ের আগের রোম্যান্স, যা আমাদের মধ্যে কোনোদিন হয়নি, কিন্তু এখন পিসিমণির জন্য সেটাও হচ্ছে। আপনিও সমস্যার মধ্যে ভালোটা খুঁজেই নিলেন। সবই বউয়ের দয়া। হাই মেয়ে, স্বামীর নামে মাথায় সিঁদুর লাগানোর খুব শখ তোর, না? শখ কেন পিসি ঠাম্মা, এটা তো আমার কর্তব্য। তাহলে ঠিক আছে, কাল তোর নিজের স্বামীকে এখানে ডেকে আন, না হলে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। কিন্তু দিদি, ওর বর ওর সঙ্গে থাকে না, ছেড়ে চলে গেছে। বিবাহ বিচ্ছেদ তো হয়নি, ওর সাথে তো কথা বলতেই পারে, সেই দিন তো কথা বলছিল। ওনার আসা সম্ভব না পিসি ঠাম্মা, উনি খুব ব্যস্ত থাকেন। কিরকম কাজের সাথে ব্যস্ত তোর স্বামী, যে স্ত্রীর সাথে একদিন দেখা করতে আসতে পারে না? মা যখন এসেছে স্বামীও আসবে। যদি কাল তোর স্বামী না আসে, তাহলে তোর পতিব্রতা হওয়া আমি এমন ভাবে বুঝিয়ে দেব যে সকলের সামনে মুখ দেখাতে পারবি না, আর বাড়ি থেকে তোকে যে বের করে দেব সেটা আলাদা। হে ভগবান, এবার আপনি কোনো একটা পথ বের করুন। আমি পিসি ঠাম্মার সামনে কিভাবে আমার স্বামীকে নিয়ে আসব? কারণ আমার স্বামী তো নিহার বাবু। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কি রে মেয়ে, নিজের স্বামীকে ভুলে গেলি নাকি? কে কে আপনি? দুদিন দূরে থাকতে না থাকতে নিজের স্বামীকে ভুলে গেলি? হ্যাঁ, শহরের জল পেটে পড়েছে নাকি? আমার কাছে আসবে না, আমি কিন্তু চিৎকার করব। যাও এখান থেকে। নিহার বাবু, মা, দেখুন। রুচিতা, 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 আরে আরে আমি নিহার। দেখো, নিহার বাবু আপনি, তাও এইভাবে? দেখতে হ্যান্ডসাম লাগছে না? এমনিতেও আমাকে সবকিছুতেই দেখতে হ্যান্ডসামই লাগে, এই পোশাকটা না ব্যাপারই আলাদা। আপনি এসব কেন করেছেন? কেন পড়েছেন এসব? পিসিমণি বলছিল না তোমাকে তোমার স্বামীকে ডাকতে, তাই আমি কি কোনো জাতা লোককে পাঠাতে পারি নাকি? দেখো, কালকে আমি ইম্পর্টেন্ট মিটিং এর বাহানায় বাইরে চলে যাব, আর তারপর তোমার স্বামী সেজে এই গেটআপে বাড়ি চলে আসবো। আর তুমি যখন আমায় চিনতে পারোনি, তাহলে আমাকে অন্য কেউ কি করে চিনতে পারবে? আর আমাদের পিসি ঠাম্মাকে মিথ্যে কথা বলারও দরকার হবে না, তাই না? আপনি সত্যি খুব ভালো। ঠিক আছে মেয়ে, এবার চললাম, কাল দেখা হবে। ব্যাস ব্যাস, খাবার দাবার পরে হবে, আগে তোর স্বামী এসেছে কিনা সেটা বল। চলে আসবে পিসিমণি, এত তারা কিসের? তুই ডেকেছিস তো ওকে? না হলে বিছানাপত্র বেঁধে তৈরি থাক। হ্যাঁ পিসি ঠাম্মা, আমি ওনাকে ডেকেছি, উনি রাস্তাতেই হবেন। বাবা, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি বেরোলাম। হ্যাঁ বাবা, মিস্টার মহেশ্বরীর সঙ্গে মিটিং আছে, ওখানেই যাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট বিজনেস মিটিং, তাই ভাবলাম যে আমি হ্যান্ডেল করে নিই। রুচিতা, বউ আমার।
রুচিতা, রুচিতা, খুব কষ্ট দিয়েছো তুমি আমাকে। এই কে তুই? এদের সবাইকে বলনি যে তোমার স্বামী আমি? কে কে বর? আমি আপনার স্ত্রী নই। এখনো রেগে আছো তুমি, তাই না? কিন্তু তুমি এত রেগে আছো যে রাগের চোটে নিজের স্বামীকেই ভুলে গেছো। দেখো, ভুল করেছি আমি যে তোমাকে আমি একা ছেড়ে দিয়েছি। আর কোনোদিন এই ভুল হবে না। চলো চলো, এসো আমার সঙ্গে, এসো। কি করছেন আপনি? হাত ছাড়ুন আমার। আমি কোথাও যাব না আপনার সাথে। আমার হাত ছাড়ুন। চুপ কর মেয়ে। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। মাথায় সিঁদুর লাগিয়ে পতিব্রতা হচ্ছে, আর স্বামীর একটা মাত্র দোষকে তুই ক্ষমা করতে পারছিস না। কি নির্লজ্জ মেয়ে! যা, এর সাথে চলে যা। কিন্তু পিসি ঠাম্মা, উনি আমার স্বামী নন। বিশ্বাস করুন, আমি প্রথমবার দেখছি ওনাকে। আমি ওনাকে চিনি না। তাহলে ওকে নিজের থেকে ভেতরে চলে এলো। এই বাড়িতে এত আরামে আছিস, আমাদের ছুটকুকে ভুলিয়ে ভালিয়ে নিজের কাছে টেনে নিতে চাইছিস, তার জন্য তুই এর সাথে যেতে চাইছিস না। আমি তোর এই কারসাজি মেনে নেব না কিছুতে। এই, ওকে নিয়ে যা। মা, এই লোকটা কি? রুচিতার স্বামী হবার দাবি কি করে করছে? জানি না নরেশ, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। ঠাকুমা, যখন রুচিতা ওর সঙ্গে যেতে চায় না তখন ছেড়ে দিন না। হ্যাঁ পিসিমা, আর এই লোকটার অবস্থা তো দেখুন, ঠিকভাবে দাঁড়াতেও পারছে না। আমরা রুচিতাকে কেমন করে ওর সাথে পাঠাতে পারি? পিসিমা, যেখানে রুচিতা বলছে যে ওর স্বামী নয়, তবে আমি ওকে এর সঙ্গে কোথাও যেতে দিতে পারি না। আরে একটা কাজের লোকের জন্যে তোরা সবাই এতটা অন্ধ হয়ে গেছিস যে ঠিক আর ভুল বুঝতে পারছিস না। আরে ও যদি ওর স্বামী না হয় তাহলে এখানে কি করে চলে এলো? মিথ্যে কেন বলবে ও? কিন্তু আমি মিথ্যে বলছি না। আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, প্রমাণ আছে। এই দেখুন, দেখুন এটা। এই দেখো, এই ফটোটা পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে যে এটা মিথ্যে। আমার কথায় বিশ্বাস করুন, আমি ওর স্বামী। ঈশ্বরের দিব্যি খেয়ে বলছি, আমি আজ থেকে, এখন থেকে নেশা টেশা সব ছেড়ে দেবো। নিয়ে যা ওকে। পিসি ঠাম্মা, চলো চলো, এসো। কি করছেন আপনি? আমার হাতটা ছাড়ুন। আমি কোথাও যাব না আপনার সাথে। আমার হাত ছাড়ুন। রুচিতা, তোমার বর তো আসতে পারবে না, তাই জন্য কোনো নকল লোকের ব্যবস্থা করতে হবে। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। এর মধ্যে কোন সত্যি আছে যে সেটা লুকোবার জন্য নকল স্বামী আনতে হবে? এই নে টাকা। আর এর মধ্যে ওই মেয়েটার ছবি আছে। আর তোর কি করতে হবে সেটা বুঝেছিস তো? বুঝে গেছি। আস্তে যা, এখান থেকে যা। আসল স্বামীকে জানার জন্য তো নকল স্বামীকে আমাকে ডাকতেই হবে। এই হাত ছাড় রুচিতার, না হলে তাহলে কি করবে? হ্যাঁ, ও স্ত্রী আমার। আর তুমি কে আমাদের মাঝখানে কথা বলছো? আমি তোকে হাতটা ছাড়তে বলেছি। আর আমি তো বললাম। ছুটকু, এসব কি হচ্ছেটা কি? ঋষিমণি, তুমি রুচিতার স্বামীর সঙ্গে দেখা করতে চাও তো?
আমি রুচিতার স্বামী নিহার গোয়েল। এটা ঠিক হতে পারে না, এটা ঠিক নয় না ছুটকু। তুই মিথ্যে বলছিস না রে ছুটকু। বল ছুটকু, একবার বলে দে এটা মিথ্যে। এই কাজের লোক তোর স্ত্রী হতে পারে না। রুচিতা চাকর নয়, আমার স্ত্রী রুচিতা নিহার গোয়েল। না, হতে পারে না, এটা এটা মিথ্যে। নরেশ, তোর ছেলে এইসব কি বলছে? বল না নরেশ, ও মিথ্যে বলছে। পিসিমণি, আমি জানি তোমার জন্য সত্যিটা মেনে নেওয়া খুবই শক্ত, কিন্তু যেটা সত্যি সেটাই বললাম। আমি রুচিতার স্বামী, আর এই লোকটা এই মিথ্যে বলছে। নিশ্চয়ই একে এখানে কেউ পাঠিয়েছে। একে তো আমি নিহার বাবু, ঠিক করিসনি তোরা। তোরা সবাই আমাকে মিথ্যে বলেছিস। আমি তো হাত ধরে চলা শিখিয়েছি, লালন পালন করে বড় করেছি। এর জন্য তোরা আমাকে এত বড় মিথ্যে কথা বললি? পিসিমা, আপনাকে একটু কষ্ট দিতে চাইনি পিসিমা, কিন্তু যখন আপনি এটা ভাবলেন যে রুচিতা এই বাড়ির কাজের মেয়ে, তখন পরিস্থিতি এমন হলো যে আমরা বলতেই পারিনি সত্যিটা। আর এখন দেখুন কি অবস্থা। ক্ষমা করে দিন। আমার সাথে ঠিক করিসনি নরেশ, তুই ঠিক করিসনি। পিসিমা, পিসিমা তুমি কি করছো? প্লিজ এরকম করো না। পিসিমা প্লিজ, আমি ওদের সাথে কথা বলে রেখেছি যে ওই পরিবারের সাথে সম্বন্ধ ঠিক করব, যে ওদের বাড়ির মেয়ের সাথে আমার এই পরিবারের ছেলের বিয়ে হবে। কিন্তু আমার কথার খেলাপ হয়ে গেল। তাহলে আমি নিজেকে পিসিমা এরকম করো না, এটা আমার ভুল, এটা আমার ভুল। পিসিমা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ পিসিমা আমাকে ক্ষমা করে দাও। পেয়েছো শান্তি? পিসিমাকে এতটা কষ্ট দেওয়ার পর শান্তি পেয়েছো তো? মা, এতে রুচিতার কি ভুল আছে? ওই লোকটার সাথে ওকে পাঠিয়ে তো দিতে পারতাম না। আজ নয়তো কাল সত্যিটা সবার সামনে আসতোই, আর কোনো অপশন ছিল না আমাদের কাছে। জানি না পিসিমা আবার কি করবে। তুমি দাঁড়াও, আমি দেখছি, কথা বলছি ওনার সাথে। সবকিছু শেষ হয়ে গেল, কিছু আর বেঁচে রইল না। পিসিমা, আরে এ কি করছেন আপনি? পিসিমা, আরে মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। তোরা কেউ আর আমাকে মুখ দেখাবি না, তাহলে আমি রাত করে অভিশাপ দিয়ে দেবো তোদের। আরে যে এই বাড়িতে আমার কোনো মান সম্মান নেই, আমার কথা কেউ শোনে না, তাহলে সেখানে আমি থাকবো কেন? না, আর এক আরে মুহূর্ত পিসিমা, থাকবো না। আমি আপনাকে ছাড়বই না। না, আমি মানবো না, চলে যাব। পিসিমা, আপনাকে থাকতেই হবে, আপনাকে যেতে দেব না। আপনি চলে গেলে আমার প্ল্যান কি? প্ল্যান? রুচিতাকে এই বাড়ি থেকে দূর করার প্ল্যান পিসিমা। আমাকে বিশ্বাস করুন পিসিমা, আমি আপনার কথার বিরুদ্ধে গিয়ে আমার ছেলের বিয়ে দিইনি, বরং এটা নিহারের বাবার জেদের জন্যই হয়েছে। উনিই দিয়েছেন এই বিয়েটা, না হলে ওই মেয়েটা, ওকে তো আমার একটুও পছন্দ নয়।
পিসিমা বসুন না, আপনি রাগ করবেন না আর আমার কথা শুনুন। তবে আপনার দূরদৃষ্টিতে এটা নিশ্চয়ই বুঝে গেছেন যে এই মেয়েটা আমাদের নিহারের কোনোভাবে যোগ্য নয়। বরং আমার তো মনে হয় পিসিমা, এই মেয়েটা না শুধু ভালো মানুষই নাটক করছে। আসলে আমাদের টাকার জন্যই ও আমাদের ছেলেকে বিয়ে করেছে। কি? তাছাড়া কি পিসিমা? একমাত্র আপনি আমার শেষ ভরসা পিসিমা। তাতে না আপনার কথারও দাম থাকবে, আর এই মেয়েটা চিরকালের মতো নিহারের জীবন থেকে দূর হয়ে যাবে পিসিমা। শুধু যেভাবেই হোক রুচিতা এখান থেকে দূর হোক, তারপর তো নিহার নিজেই ওনার পছন্দের মেয়েকে বিয়ে করবে না। নিহার বাবু, যদি পিসি ঠাম্মার না মেনে নেন তাহলে, উনি যদি আমাকে আপনার বউ হিসেবে না মানেন তাহলে? রুচিতা, উনি মানুক বা না মানুক, কিন্তু সত্যিটা তার বদলে যাবে না, তাই না? আর সত্যি কথা বলতে এই কথাটা সবার সামনে আসার পরে আমি খুব টেনশন ফ্রি ফিল করছি। এখন অ্যাটলিস্ট যাই হোক, আমরা একসঙ্গে তো আছি। বৌমা কি বললো দিদি তোমাকে? উনি কি মানলেন? উনি তো খুব রেগেছিলেন, জিনিসপত্র গুছিয়ে সম্পর্ক শেষ করতে চাইছিলেন। অনেক কষ্টে হাত পা ধরে রাজি করিয়েছি। রিয়েলি মা? পিসিমণি রাজি হয়ে গেল আর রুচিতাকে বৌমা হিসেবে গ্রহণ করলো? হ্যাঁ রে বাবা, পুরোপুরি মানতে ওনার একটু সময় লাগবে, খুব কষ্ট পেয়েছেন, কিন্তু আপাতত থাকতে রাজি হয়েছেন। মা, থ্যাংক ইউ সো মাচ। আপনি পিসি ঠাম্মাকে মানিয়ে নিলেন। সত্যি পুনম, তুমি আজকে একদম অসম্ভবকে সম্ভব করে দিলে। বৌমা, তোমার জন্য গর্ব হচ্ছে, তুমি নিহার আর রুচিতার সম্পর্কটাকে বাঁচিয়ে দিলে। মা কি যে বলো না তুমি, ওরা তো আমার সন্তান। সন্তানদের জন্য মানা করলে কে করবে বলো? আর তাছাড়া রুচিতা তো আমার আদরের বৌমা। পিসিমণি, সরি, আমরা তোমাকে মিথ্যে কথা বলেছি, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। পিসি ঠাম্মা, যা হয়েছে যদি সম্ভব হয় তাহলে ভুলে যান আর আমাদেরকে আপনার আশীর্বাদ দিন। খুশিতে থাকো, কিন্তু আলাদা আলাদা একসাথে আমি তোদের দুজনকে থাকতে দেব না। পিসি ঠাম্মা, আপনার কিছু দরকার? হ্যাঁ, জবে থেকে এসেছি একটু সুস্বাদু খাবার খাইনি, মশলার তো কোনো স্বাদই নেই। কিন্তু পিসিমা, আমরা তো মশলা সেইভাবেই বাড়ছি আপনি যেভাবে বলেছিলেন, শিল নোড়াতে। কিন্তু লঙ্কার গুঁড়ো তো বাইরে থেকে আনিস তোরা, আমি ওখান থেকে লঙ্কা নিয়ে এসেছি, যা বাইরে গিয়ে পিষে নে। ওই কাপড়টা রয়েছে, ওটা মুখে বেঁধে নিয়ে লঙ্কা পিষে নে। পুনম, লঙ্কাগুলো ওখানে রাখ। এবার জমবে মজা, যখন রুচিতা এই কাপড়টা মুখে বাঁধবে। রুচিতা, আমার ওই ফাইলটা পাচ্ছি না, প্লিজ 1 মিনিট এসে একটু খুঁজে দাও না। রুচিতা, তুমি গিয়ে নিহারকে হেল্প করো, আমি এই কাজটা করে দিচ্ছি। থ্যাংক ইউ বৌদি। এ বাবা, এবার তো মুশকিল হবে। আমার এত জ্বালা করছে কেন? আমার মুখ, উফ কি জ্বলছে। কাজের আগেই বাহানা শুরু হয়ে গেল।
বৌদি বৌদি কি হলো তোমার? আমার মুখ আর চোখ সবকিছু জ্বলছে রুচিতা। জল। হ্যাঁ দাও। এই নাও। বৌদি বৌদি তুমি ঠিক আছো তো? আমার সারা মুখ জ্বলছে রুচিতা। একদম লাগাম ছাড়া করে রেখেছে পুনম বৌমাদের, ওদের কাজে লাগাতে হবে। আরে কাজ না করার বাহানা এখন থেকে শেষ। সরি পিসি ঠাম্মা, কিন্তু বৌদি কখনোই কাজ করার থেকে পিছিয়ে যান না। ওনার সত্যিই শুকনো লঙ্কা লেগেছে, দেখুন ওনার চোখ আর মুখ কতটা লাল হয়ে গেছে। এসো বৌদি, আমি তোমাকে বরফ লাগিয়ে দিচ্ছি, তোমার ভালো লাগবে। পিসি ঠাম্মা, আমি বৌদির মুখে একটু বরফ লাগিয়ে দিই, তারপর আমি শুকনো লঙ্কাগুলো বেটে দেব। দাঁড়া, এই দুজনে মিলে খুব তো বন্ধুত্ব হয়েছে। আরে দুজনের বন্ধুত্ব দেখালে কি হবে যে আমরা শাশুড়িরা সবাই গাধা? আমরা মুখ ঘুরিয়ে রাখবো আর তোরা কাজ ছেড়ে চলে যাবি? পিসি ঠাম্মা, কাজ ফেলে যাচ্ছি না আমরা। চুপ! আজ যদি তোরা কোনো ভুল করিস তার জন্য এমন শাস্তি পাবি যে দুজনের বন্ধুত্ব উড়ে যাবে একেবারে। আর কোনোদিন আমার কথার বিরুদ্ধ হওয়ার আগে 1000 বার ভাববি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।